ধীরে ধীরে সব মেশিনই দেখানোর চেষ্টা করছি এবং কিভাবে ব্যবহার করতে হয় সেটাও ধীরে ধীরে শেখাচ্ছি। আজকের পালা হচ্ছে কাট অফ মেশিন। তো এটা সম্পর্কে বিস্তারিত একটা ধারণা দেব আর এটা কিভাবে ইউজ করতে হয় সেটা আমি দেখাবো। এই মেশিনটা আসলে সচরাচর দেখা যায়ও না, আবার সবাই এর নামও জানে না। এর নামটা হচ্ছে কাট অফ মেশিন। তো এটা হচ্ছে বেঞ্চ গ্রাইন্ডারের মতো। তো এটা হচ্ছে মেশিন, এটা মেশিন। তো এটা আমি ইউজ করে এখন দেখাবো। তো এটা হচ্ছে অ্যাঙ্গেল করে কাটা যায়। তো এই যে এটা হচ্ছে সুইচ প্রেস করা মাত্র এটা ঘুরবে। এটা হচ্ছে প্রায় 3200 ওয়াটের মেশিন, 3200 ওয়াটের মেশিন। আর মিনিটে এটা হচ্ছে 3800 বার ঘুরে, 50 সাইজ 220 ভোল্ট। তো এই মেশিনটা আসলে যে এভাবে লক করা থাকে, এটা দিয়ে এটা হচ্ছে ক্যারি করা যায়। কিন্তু এটা খুব ওয়েট, প্রায় এটার ওয়েট হচ্ছে প্রায় কমসে কম 15 কেজির উপরে। এই মেশিনটার ওয়েট 15 কেজির উপরে। এটা দিয়ে এখন আমি একটা রড বা বক্স কেটে দেখাবো। তো এই ধরনের বক্স আমি এখন কেটে দেখাবো, এই যে এগুলো এখন কেটে দেখাবো। তো এটা সুবিধা কি, আচ্ছা এটা দিয়ে আমরা যে কোনো অ্যাঙ্গেলে সেট করে লোহাটা কাটতে পারবো। যেমন তো এটা আমি এটাকে খুলে নিলাম, ফোকাস দাও। তো এটা আমি অ্যাঙ্গেল হিসাবে কাটতে পারবো। যেখানে অ্যাঙ্গেল দেওয়া আছে 15 ডিগ্রি, 30 ডিগ্রি, 15 ডিগ্রি, মানে যেদিকে অ্যাঙ্গেল করতে চাই সেদিকে আমরা অ্যাঙ্গেল করতে পারি। তো সাপোজ আমি এখন জিরোতে রাখবো, জিরোতে রেখে এই যে এটা দিয়ে টাইট দিয়ে দিব। টাইট দিয়ে দিলাম। এখন সোজাসুজি রডটা কাটবো। তো এটা সেট করব, সেট করার পর এটা এভাবে শক্ত করে দেব। শক্ত করার পরে এটা দিয়ে লক করে দেব। লক করার পরে এটা দিয়ে টাইট দিয়ে দেব। টাইট করে দিলাম। এখন মেশিনটা দিয়ে কাটবো। তো এটা আমি হাত দিয়ে প্রেস করব। আর এই যে এখানে সুইচ আছে, এখানে একটা যে সুইচ আছে, এটা একটা সুইচ, এটা চাপা মাত্রই অন হবে। এখন আমি এই রডটা কাটবো। তো রডটা কাটার জন্য জাস্ট আমি প্রেস করব।
একেবারে সুন্দরভাবে কেটে গেল। তো এরকম আবার খুলবো, লকটা খুলবো। তো এই যে এটার পুরো বেস করে আমরা অ্যাঙ্গেল করতে পারি, যে ইচ্ছা মতো অ্যাঙ্গেল করতে পারি। সাপোজ এখানে 45 ডিগ্রি করে কাটতে পারি, এভাবে দিলে 45 ডিগ্রিও দিতে পারবো, এভাবে 45 ডিগ্রি আকারে কাটবে এভাবে। তো আমি আগে এখন একটা ডিস্কটা চেঞ্জ করা দেখাবো। তো এখন হচ্ছে আমাদের কাটতে কাটতে দেখা যাবে যে এই ডিস্কটা ছোট হয়ে যাবে, তো তখন তো আমাদের ডিস্কটা চেঞ্জ করতে হবে, বা ডিস্কটা ভেঙে গেলে আমাদের চেঞ্জ করার প্রক্রিয়াটা আমি দেখাই দিই। যে এই দুটো স্ক্রু আগে খুলে নিব। স্ক্রু খোলার জন্য তল থেকে আমি আগে একটা রেঞ্জ দিয়ে ধরে নিব। একটা স্ক্রু খুললাম, তো আর এনারটাও খুলে নিব এবার। দুটো নাট খুলে নেব। খোলার পরে জাস্ট যে এখানে একটা জিনিস আছে দেখো, আগে আমি সুইচটা অফ করে নেব, প্লাগটা অফ করে রাখলাম। এখন যে এখানে একটা লক আছে, এই লকটা প্রেস করব, ঠিক আছে? এই লকটা প্রেস করব, দিয়ে হাত দিয়ে এটা ঘোরাবো, এই যে খট করে আটকে গেল। এখন এটা লড়বে না, এই ডিস্ক আর লড়বে না। তো এই লকটা চেপে ধরে আমি একটা যে এটা দিয়ে খোলার চেষ্টা করব। এই এক হাত দিয়ে লকটা চেপে ধরতে হবে, ঠিক আছে? এবার এভাবে আমি খুলব। এখন ওয়াশারটা বের করে নিই। এই হচ্ছে আমাদের ডিস্ক, এই ডিস্কটা দিয়ে কাটি, এই ডিস্কটা দিয়ে আমরা কাটি। তো এই ডিস্কটা আবার মনে করলাম যে এটা একটা নতুন ডিস্ক, একটা নতুন ডিস্ক লাগাবো। ডিস্ক লাগানোর সময় এই যেটা সিলভার কালারের পার্টটা সামনে হবে আর এটা হবে পিছে। তো আবার আগের মতো যেভাবে লাগাবো, যেভাবে খুললাম সেভাবে লাগালাম। লাগানোর পরে যে এটা ঘাটে ঘাট মিলাবো, ঘাটে ঘাট মিলাইলাম। এখন এটা এইভাবে দিব, দেওয়ার পরে স্ক্রু দিয়ে টাইট দিয়ে দেবো। তো ফুল টাইট দেওয়ার সময় যদি দেখা যাচ্ছে ঘুরছে, ঠিক আছে? তো আবার এই পাশেরটা লক করে দেব, আবার এই পাশেরটা লক করে দেবো। হাত দিয়ে লক করে দিলাম, ঠিক আছে? এটা লক হয়ে গেল। এখন এই পাশে টাইট দেব। হ্যাঁ, টাইট হয়ে গেছে, ঠিক আছে? এখন আমি এটা চালিয়ে দেখাবো। তো এখন আমি এটা লাগাবো। তো এটা লাগানোর একটাই কারণ যে ছুটে যাতে চোখে না লাগে, এটা না লাগালেও হয়, সমস্যা হয় না। তবে এটা আমি লাগালে দেখতেও ভালো লাগে আর সেফ মনে করছি। তো এটা লাগাবো, যেভাবে খুললাম সেভাবে লাগাবো আর কি। তো দেখা যাচ্ছে যে এটা এখন আমি ইচ্ছা মতো রাখতে পারবো। তো এটা যদি লুজ হয়ে যায়, জাস্ট আমরা উপরের নাটটা টাইট দেব, টাইট দিলাম। তখন আমি অ্যাঙ্গেল করে কাটবো। বুঝে এখন আমি সাপোজ 45 ডিগ্রি করে কাটবো, যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল দিলাম, হ্যাঁ টাইট লক করবো, দিয়ে টাইট করবো। এখন আমি মাল্টিপ্লাগটা আবার লাগিয়ে নেব, মাল্টিপ্লাগটা লাগিয়ে নিলাম। এখন কাটবো।
যে চলে গেছে ছুটে। তো ইচ্ছা মতো আসলে অ্যাঙ্গেল করে কাটা যায় এটা দিয়ে। তখন আমি সোজা কাটবো, ঠিক আছে, সোজা কাটবো। সোজা কাটবো। এভাবে অ্যাঙ্গেল করে কাটা অনেক ইজি। আবার টাইট দেবো। এটা আমি চেড়ে রাখি, হ্যাঁ, এটা আমার দরকার নাই। কাটতে মজা লাগছে, এটা এই মেশিন দিয়ে কাটার মজাই মানে অনেক বেশি, গ্রাইন্ডিংয়ের থেকে অনেক বেশি মজা, যে হাতে ধরে থাকতে হয় না, হিট হয় না। এটাই লাস্ট, এটাই লাস্ট। দেখতে হেভি লাগছে এই ইয়াগুলো, মানে যেগুলো আগুন ছুটছে দেখতে হেভি লাগছে। তো আজকে যে এই ছিল কাট অফ মেশিন। ধীরে ধীরে সব মেশিন আমি দেখাবো, কারণ মেশিন আমার খুব ভালো লাগে। ওয়েল্ডিং মেশিন দেখাইলাম, তারপরে জিগসা মেশিন দেখাইলাম, কাট অফ মেশিন দেখালাম, গ্রাইন্ডিং মেশিন দেখাবো, ড্রিল মেশিন দেখাবো, বিভিন্ন মডেলের মেশিন দেখাবো। তো এই মেশিনগুলোকে আমাদেরকে চিনতে হবে, মাইক্রো কন্ট্রোলার সম্পর্কে রিভিউ করব। আর এই প্লে লিস্টটা হচ্ছে প্রত্যেকটা জিনিস জাস্ট রিভিউ করার জন্য, যে কেমন লাগলো না লাগলো। আমার পার্সোনাল জিনিসগুলো মানে যেগুলো কিনি সেগুলো জাস্ট একটু দেখাবো, আর সেই সাথে আপনাদেরকে এগুলো সম্পর্কে ধারণা দেবো, এবং সেই মানে কেনার সাথে সাথে আপনাদেরকে শিখিয়ে নেবো। এনএস নওয়াজ সাইনিং আউট।